রাত বাজে 11:30। আমার বর কিন্তু দোকান থেকে চলে এসছে। এসে কিন্তু ওকে আমি পাশে খেতে দিয়েছি। ও ওর খাবারটা খাচ্ছে। আর আমার কিন্তু খাওয়া হয়ে গেছে। তো আমি এখন বসে গেলাম শাকগুলো বাছার জন্য। এটা মূলো শাক এনেছিল। তো মূলো শাকের পাতাগুলো কচি ছিল, তাই আমি বেছে মানে এগুলো কুচিয়ে নেব। আর এদিকে দেখো প্লাস্টিকে লঙ্কা রয়েছে, সেগুলো মানে বেছে রাখবো। প্রায় 1 কিলোর ওপরে লঙ্কা আছে। আর ওইদিকে পেঁয়াজ আছে, পেঁয়াজগুলোকে কেটে রাখবো। তো আমাদের মানে পরের দিন চাপ আছে, তার জন্য মানে একটু যেদিন চাপ থাকে বা যেদিন আমার ভালো লাগে সেদিন আমি রাত্রে সব করে রাখি। তাহলে কি হয়, সকালে আমার এত চাপ পড়ে না। উম, একা হাতে না সমস্তটা করতে হয়, তাই আর মানে ভীষণ চাপ হয়ে যায় কাজের। তার জন্য আমি যতটা পারি রাতের বেলায় কিন্তু সমস্তটা কেটে রাখি। আর শাক পাতা তো বরমশাই খেতে ভালোবাসে, আর আমি কিন্তু শাক পাতা রাত্রেই বেশি কেটে রাখি। ও কিন্তু এক্ষুনি নিয়ে এসছে। এখন তো বাজে রাত 11:30। তো আজকে একটু তাড়াতাড়িই চলে এসছে। তো দেখো আমি এগুলো কাটবো। তোমাদের তো দেখালামই, লঙ্কা এগুলো সব বেছে রাখবো। কারণ আমাদের চাটনি বানাতে হয় না, গ্রিন চাটনি, সেখানে লাগে লঙ্কা। তার জন্য আমি সমস্ত মানে করে ফ্রিজে রেখে দিই। তো আর এইদিকে দেখো মানে পেঁয়াজ আছে অনেক, প্রায় 6 কিলোর মতো পেঁয়াজ আছে, সেগুলোকে ছাড়িয়ে রাখবো। আর এগুলো করতে করতে কিন্তু আমার বেজে যাবে প্রায় 12:30। তার মাঝখানে ওই মিষ্টি সোনা তো ঘুমাচ্ছে ওপরে, আর ওর বাবা খেয়ে নিক। আর আমি এগুলো সব গুছিয়ে নিই, চলো। তো দেখো আমার কিন্তু রাতে সস বানিয়েও রাখি, কারণ সকালবেলা একদমই টাইম থাকে না, মোমো বানানোর চাপ থাকে। আর সমস্তটা কিন্তু আমরা দুজন মানুষই করি। আর মিষ্টি সোনা তো ছোটো, ওকে নিয়ে আমার সব কিছু করতে হয়, ওকে টাইমের মধ্যে খাওয়াতে হয়। তো অনেকেই বলে যে ভিডিও বানায়, সময় কোথায় পায়, এত সময় কি করে পায়, এইসব অনেক কথাই শুনতে হয় আমার। তো তবুও আমি চেষ্টা করি ভিডিও বানানোর জন্য, কারো কথা মানে মনে কিছু নেই না। আর বলছে বলুক, কারণ আমি তো জানি আমি কি করি, আমার কতটা কি করতে হয়। আমার সমস্তটা সংসারটাকে একাই করে মানে কাজ করে চলতে হয়। আমি ভিডিওটা শখে করি, টিকটক থাকতেই আমি করতাম। তারপরে তখন তো আর সেরকম কিছু না, শখে করতাম। তো দেখো বন্ধুরা, এখন কিন্তু আমি শখে করি, প্লাস আমি চাই যে না নিজে কিছু করি, নিজে ইনকাম করি। তো নিজে ইনকাম করাটা ভীষণ মানে প্রয়োজন আমার। কারণ আমি চাই আমার বরের পাশে, হাজব্যান্ডের পাশে দাঁড়াই, তার জন্য। তো দেখো আমি কিন্তু আমার কিন্তু একাই সমস্তটা করে আমাকে ভিডিও বানাতে হয়। আমি কিন্তু সারাদিনে দেখো সময় পাই না, মোমো বানানোর চাপ থাকে, রান্না সমস্ত কাজ, আমি কিন্তু ঘুমানোর টাইমও পাই না। তো দেখো আমার বরমশাই আবার নিয়ে এসেছিলো ফুল। তো আমি ফুল ভালোবাসি, তাই নিয়ে এসেছিলো কিন্তু। আর আমি ভীষণ খুশি হয়ে যাই ও যখন আমার জন্য ফুল নিয়ে আসে। তো এক এক সময় এক একটা ফুল নিয়ে আসে, বেশ ভালো লাগে। তো দেখো তোমাদেরও একটু ফুলের ভালোবাসা দিয়ে দিলাম। তো দেখো বরমাসে তো খাওয়া হয়ে গেল। আর এবার আমার সাথে লঙ্কা বাজবে। আমরা কিন্তু রাতের বেলায় গল্প করি, ভিডিও চালাই, দেখি। এই করে করে কিন্তু আমাদের মানে কাজগুলোকেও আমরা করে নিই, কারণ জানি আমাদের করার মতো কেউ নেই পাশে, তাই আমরা দুজনেই করে নিতে হয়। তো এরকম অনেক কথাই শুনতে হয়েছিল আমাকে যে নেচে নেচে ভিডিও বানা, সময় কী করে পাস, একটু ফোনও করিস না, মানে এক একজন আমাকে এরকমও বলতো, ভীষণ কষ্ট হতো। তো দেখো বন্ধুরা, যারাই ভিডিও বানায় তারা কিন্তু শখে বা ইনকাম করার জন্যই বানায় আমার মনে হয়। তো তারা কিন্তু সময় পায় না। আমি আমি তাদেরকে কোনো খারাপ কিছু বলি না। আমি জানি তারা সময় পায় না, সংসারে সমস্ত করে সময় পাওয়া যায় না। কিন্তু আমাকে কেউ বোঝে না, এটা বোঝার মতো, আমাকে বোঝার মতো সত্যি কেউ নেই। তো যাই হোক, আমি চাই আমার হাজব্যান্ড বুঝুক, সেটাই আমার কাছে অনেক। তো বন্ধুরা দেখো, তো মনের মধ্যে অনেক রাগ, কষ্ট, দুঃখ সব কিছুই রয়ে গেছে। বন্ধুরা তোমরা যদি আমার পাশে থাকো, সাপোর্ট করো, তাহলে আমি অনেকটা এগিয়ে যাব। তোমাদের ভালোবাসা পেয়েছি অনেক অনেক, তাই তোমাদেরকে অসংখ্য